হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পিক্সেল ল্যাব একটি জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে আপনি আপনার ইউটিউবের থাম্বনেল, ইমেজ এডিট ও বিভিন্ন ধরনের কাজ এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। তো চলুন আজকে আমি এই অ্যাপটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত বলার চেষ্টা করব। তো এই ভিডিওটি যদি আপনি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাকে ইউটিউবে পিক্সেল ল্যাব নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না। আজকে আমি এই ভিডিওতে পিক্সেল ল্যাবের A to Z অর্থাৎ প্রতিটা আইকন এবং প্রতিটা অপশনের যে কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি চলে গেলাম আমার মোবাইলের প্লে স্টোর থেকে আমি এখান থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপটি লিখে আগে ডাউনলোড করে নেব। তা দেখতে পাচ্ছেন আমি পিক্সেল ল্যাব লিখলাম, এরপরে আমি সার্চ বারে ক্লিক করলাম। সার্চ বারে ক্লিক করার পরে এখানে এই যে অ্যাপটি চলে এসেছে, আমি এটাকে এখন ইনস্টল করব। তো আমার ইনস্টল করা আছে তাই আমি এখানে ওপেন লেখা আসছে। তো আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা এভাবে ইনস্টল করে নেবেন, লেখার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি পেজ দেখতে পাবেন। তো এই পেজে আজকে আমি এখান থেকে প্রতিটা টুলস এবং প্রতিটা অপশন খুব ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তা শুরুতে আমি চলে গেলাম প্লাস আইকনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট। তা আমি টেক্সটের পরে ক্লিক করলে এখান থেকে আপনারা যে কোনো লেখা লিখতে পারবেন। তা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু লিখে আপনাদের দেখাই। যেমন আমি নিউ কম্পিউটার লিখে আপনাদের বোঝানোর জন্য নিউ কম্পিউটার লিখলাম, লিখে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার নিউ কম্পিউটারটি এখানে চলে আসছে। এখন আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন। এটাকে ছোট বড় করার জন্য এটাকে আপনি কালার করতে পারবেন। তা কালার করার জন্য আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন যে কোনো কালার এখান থেকে আপনি নিতে পারবেন। এই যে কালার, এখান থেকে আপনি চাইলে যে ফন্টটা যে কালার করতে চান আপনি সে কালার করতে পারবেন। যেমন আমি কালো কালার করলে কালো কালার হবে, রেড কালার করলে রেড কালার হবে, এখান থেকে কমলা কালার করলে কমলা কালার হবে, এখান থেকে খয়েরি কালার করলে খয়েরি কালার হবে। আপনি আপনার প্রয়োজন মতো যে কালার আপনার প্রয়োজন আপনি সেই কালারটি এখান থেকে ফন্টের কালারটি আপনি করে নিতে পারবেন। এরপরে আছে কারেন্ট ডেট। তা অনেক সময় আমাদের কারেন্ট ডেট লাগে, বর্তমান ডেট লাগে। তা আপনি চাইলে এখান থেকে কারেন্ট ডেটের উপরে ক্লিক করে কারেন্ট ডেটটা আপনি নিয়ে নিতে পারেন। এরপরে আছে স্টিকারের উপরে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন স্টিকার দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বিভিন্ন স্টিকার, এখানে আপনার প্রয়োজন মতো আপনি স্টিকারটি নিয়ে নেবেন। আপনার যে স্টিকারটি এখানে দরকার আপনি সেই স্টিকারটি এখান থেকে নিতে পারবেন। এখানে অনেকগুলো স্টিকার আছে, এখান থেকে চাইলে আপনি যে স্টিকার আপনার প্রয়োজন আপনি সেই স্টিকারটি এখানে নিতে পারেন। এরপরে আছে শেপের উপরে ক্লিক করে আপনি এখানে যে শেপ আপনার প্রয়োজন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি শেপটি ছোট বৃত্ত আকারে নিতে চাইলে এখান থেকে 100 রেডিউস কমিয়ে বাড়িয়ে দিলে এটা বৃত্ত আকারে হবে, আবার আয়ত আকারে হবে। এরপরে আছে এটা যদি আপনি কালারে ভরাট করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে। এটা আপনি যে কালারে ভরাট করতে চান আপনি সেই কালারটা এখান থেকে বাছাই করে নিতে পারেন। এরপরে গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালারের উপরে ক্লিক করে আপনি যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান তাহলে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে দুইটা কালার মিশে যে কালারটা হয়। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার মিশে যে কালারটা হয় সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো এইভাবে আপনি যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান তাহলে কালারও দিতে পারবেন। এরপরে নিচে আছে ফরম গ্যালারি থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ইমেজ বা আপনি যে কোনো ইমেজ আপনি এখান থেকে নিতে পারেন। তা আমি আমার এই ইমেজটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই ইমেজটা চাইলে এখানে ছোট বড় করে আমি বসিয়ে দিতে পারি। তো এরপরে আছে ড্রয়া দিয়ে আপনি যে কোনো কিছু এখানে আঁকতে পারবেন।
এই যে দেখেন আমি আঁকতেছি। আপনি চাইলে যে কোনো কিছু এখান থেকে আপনার মতো করে আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে এঁকে নিতে পারবেন। যদি আপনি কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে নিচে কালারের অপশন আছে, এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো কালার আছে, আপনি চাইলে আপনার এই যে আমি রেড কালারটা নিছি, দেখেন এখন রেড কালার দিয়ে আমি এখন আঁকতে পারতেছি। তো আপনি আপনার আপনি আপনার মতো কালারটা নিয়ে নেবেন। এরপরে পরে যে আইকন আছে এখান থেকে আপনি সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ দুইটা অপশন আছে, দুইটাই সেভের কাজ। প্রথমটা সেভ অ্যাজ প্রজেক্ট বলতে এখন আপনি এখানে প্রেস করলে এখানে সরাসরি আপনার না ইমেজের নামটি চলে আসবে এবং নামটি লেখার পরে ওকে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। এরপরে নিচে যদি সেভ অ্যাজ এ ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন অপশনে সেভ করতে পারেন। এখান থেকে আপনি ফেসবুকে এটাকে শেয়ার করতে পারেন, গুগলে শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। তা দেন আপনি নিচে চলে যাবেন, নিচে এখানে ছবির পিএনজি সাইজও করতে পারবেন, জেপিজি ফরম্যাটও করতে পারবেন। এরপরে আছে কোয়ালিটি, আপনি যদি কোয়ালিটি কমাতে বাড়াতে চান তাহলে এখান থেকে ইমেজের কোয়ালিটি বাড়াতে পারবেন। এখানে লো করতে পারবেন, কাস্টম করতে পারবেন, মিডিয়াম করতে পারবেন, হাই করতে পারবেন, ভেরি হাই করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে করে নেবেন। এরপরে আছে নিচে দেখেন এখানে আছে সেভ টু গ্যালারি অথবা শেয়ার। আপনি সেভ টু গ্যালারি দিলে প্রেস করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, শেয়ারে ক্লিক করলেও আপনি এটা সেভ হয়ে যাবে। তো এরপরে যে আইকনটা এরপরে আছে দেখেন শেয়ার আইকন, শেয়ার আইকনে এখানে ক্লিক করলে আমি এটা আগে দেখিয়েছি, ওই যে এখান থেকে আপনি ফেসবুকে, ইউটিউবে, গুগলে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। দেন আপনি যাবেন থ্রি ডট মেনুতে, থ্রি ডট মেনুতে এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখানে ইউজ প্রথমে আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি বলতে এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি এখান থেকে আপলোড করে নিতে পারেন। এরপরে আছে ফুল স্ক্রিন, আপনি যদি এটাকে ফুল স্ক্রিন করতে চান তাহলে ফুল স্ক্রিনের উপরে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে, উপরে যে অপশনগুলো ছিল উপরের অপশনগুলো চলে গেছে। এরপরে আছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, আপনি যদি কোনো ক্যামেরা দিয়ে যদি কোনো ছবি ওঠে সেটা এডিট করতে চান তাহলে আপনি করতে পারবেন। ইউজ ইমেজ ফ্রম ক্যামেরার পরে প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা অন হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা ছবি উঠে এটা এডিট করতে পারবো। এরপরে আছে এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজ বলতে আপনি যে কোনো ইমেজ গ্যালারি থেকে আপলোড করতে পারবেন। এরপরে আছে ইমেজ সাইজ, আপনি চাইলে ইমেজ সাইজের উপরে ক্লিক করে এখান থেকে আপনার মতো করে আপনি যে কোনো সাইজের ইমেজ সাইজ এখান থেকে করতে পারেন। এখানে দেখেন আছে প্রোফাইল পিকচারের একটা সাইজ আছে, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ আছে, ইউটিউব থাম্বনেল বানানোর সাইজ আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এখান থেকে ইউটিউব চ্যানেলটি আপনি যে কোনো সাইজের ইমেজ এখান থেকে নিতে পারেন, নিয়ে ওকে প্রেস করলে সেই সাইজের ফরম্যাটটি চলে আসবে। এরপরে নিচে আছে কন্টাকাস টিউটোরিয়াল, আপনি যদি এখান থেকে কোনো টিউটোরিয়াল ডাউনলোড করতে চান তাহলে টিউটোরিয়াল ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে, এগুলো আপনি আপনার প্রয়োজন মতো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আছে রিকভার অটো সেভ, এটা দিয়ে আপনি অটো সেভ করতে পারবেন। ওপেন ফাইল, এখানে ওপেন ফাইল দিয়ে আপনি আপনার কোনো ফাইল যদি এখান থেকে ওপেন করতে চান তাহলে এখান থেকে আপনি ফাইল ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ফাইল চলে এসেছে, আপনি এখান থেকে আমার ফাইলে বা এখান থেকে আপনি ফাইলগুলো ওপেন করতে পারবেন। এরপরে আছে এক্সিটে ক্লিক করলে এটা আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন, অ্যাপস থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এরপরে নিচে কিছু অপশন আছে, নিচে যে আইকনগুলো আছে এই আইকনগুলো উপরের ওই আইকনের ভিতরে সব কিছু আছে, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিচে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে এখানে টেক্সটের কাজ অর্থাৎ লেখালেখির কাজ। তো এখান থেকে আপনি আইকনে ক্লিক করার পরে এখানে একটি লেখার অপশন চলে আসবে, এটাকে আপনি এডিট করতে পারবেন। এখানে এডিট প্রেস করার পরে এখানে দেখেন অনেকগুলো লেখার অপশন চলে আসছে, এটাকে আপনি এভাবে আপনার প্রয়োজন মতো
কোনো লাইন লিখে আপনি ওকে প্রেস করলে এখানে চলে আসবে। এটাকে আপনি যদি আবার ডিলিট করতে চান তাহলে ডিলিটও হয়ে যাবে। এরপরে যদি কপি করতে চান তাহলে এরপরে কপির পরে প্রেস করবেন। এরপরে যদি ইন ফন্ট মানে সামনে আনতে চান তাহলে এই ফন্টের উপরে ক্লিক করবেন। এরপরে পিছনে আনতে চাইলে আপনি টু ব্যাকে ক্লিক করলে এই যে আমার এখানে যে পিএস যে ইমেজটা আছে এর নিচে চলে গেছে, এই যে দেখেন, যদি আপনি ব্যাকে আনতে চান। এরপরে তারপরে আছে দেখেন পজিশন, আপনি পজিশন মতো এখান থেকে আপনি যে পজিশনে এখানে বসাতে চান আপনি সেটা করতে পারবেন। এরপরে আছে সাইজ, আপনি ছবি এই লেখার যে সাইজটা আপনি সাইজের উপর ক্লিক করে ডাইনে ক্লিক করলে এটাকে বড় হবে আবার ছোট হবে। বামে টান দিলে ছোট হবে এবং ডাইনে টান দিলে এটা বড় করতে পারবেন। এবার যদি আপনার ছোট বড় করার প্রয়োজন হয় আপনি ছোট বড় করে নিতে পারবেন। এরপরে লেখাটা যদি আপনি মানে লেফট অর্থাৎ ডাইনে যদি বাঁকা করতে চান তাহলে এই যে দেখেন ডাইনে সরে যাচ্ছে। এরপরে যদি আপনি বামে সরাতে চান বামে সরাতে পারবেন। এরপরে আছে রাইট বাটন, দেখেন ডাইনে যদি আপনি সরাতে চান ডাইনে সরাতে পারবেন, এরপরে বামে সরাতে চাইলে বামে সরাতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা সরাই নেবেন। এরপরে আছে কালার, তা কালারের উপরে ক্লিক করার পর এখানে বিভিন্ন কালার আছে, আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কালার আপনার পছন্দ আপনি সেই কালারটা এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার প্রয়োজন মতো আমি যে কোনো কালার এখানে ক্লিক করলে ফন্টটির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনি গার্ডিয়ান কালার করতে চান তাহলে আপনি এখান থেকে গার্ডিয়ানের উপরে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি গ্রেডিয়েন্ট কালারটি ফন্টে করে নিতে পারবেন। এরপরে আছে টেক্সচার তো আমাদের এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি আপলোড করতে পারবেন। তারপরে আছে অপাসিটিটা আমি একটু লেখাটা ব্ল্যাক করে দেই, ব্ল্যাক কালার করলে অপাসিটিটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি কালারটা ব্ল্যাক করে দিলাম। এরপরে আমি অপাসিটিটা আপনাদের দেখাচ্ছি। এই যে অপাসিটি আপনি যদি এখান থেকে ইনাবেল করে আপনি এটাকে কমিয়ে দিলে এটা হালকা হয়ে যাবে এবং এটাকে বাড়িয়ে দিলে এটা ডিপ কালার হয়ে যাবে। তো এভাবে আপনাদের যদি কালার যদি হালকা অথবা ডিপ করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এরপরে আছে রোটেট, আপনি লেখাটাকে ঘোরাতে পারবেন। দেখেন আমি এখান থেকে যদি এদিকে টান দেই তাহলে লেখাটি ঘুরে যাচ্ছে, আবার যদি এদিকে বামে টান দেই তাহলে লেখাটি বামে ঘুরে যাচ্ছে। তো এভাবে যদি আপনাদের ঘোরানোর প্রয়োজন হয় তাহলে আপনারা এভাবে ঘুরিয়ে নিতে পারবেন। এরপরে আছে মার্কস, এটা আমাদের খুব বেশি কাজে লাগে না। ফন্ট, আপনি এখান থেকে ফন্টের উপরে ক্লিক করে আপনার পছন্দ মতো এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ফন্টগুলো বাছাই করে নিয়ে আপনি লিখতে পারেন। এরপরে আছে ফন্টের কালার স্টাইল, ফন্টের স্টাইলগুলো আপনি এখান থেকে আপনার মতো করে আপনি বাছাই করে নেবেন। এরপরে আছে কার্ভ, আপনি যদি এটাকে বাঁকা করতে চান তাহলে এভাবে আপনি বাঁকা করতে পারেন। লেখাটাকে এভাবে বাঁকা করতে চাইলে যদি নিচে করতে চান তাহলে এভাবে টান দিলে নিচে হয়ে যাবে, এভাবে টান দিলে উপরে বাঁকা হয়ে যাবে। এরপরে আছে অ্যালাইনমেন্ট বলতে আপনি লেখাটি যদি যে সাইডে বামে এখানে ক্লিক করলে আপনার লেখাটা আমি একটু মাঝ বরাবর হবে, আর যদি ডাইনে ক্লিক করেন তাহলে আপনার লেখাটা ডাইনে সমান সমান হবে, অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এরপরে এগুলো আমাদের খুব বেশি কাজে লাগে না। শ্যাডো, আপনি যদি লেখার উপরে যদি শ্যাডো দিতে চান, আমি একটু লেখা ফন্টটা একটু কালো কালার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফন্টটা কালো কালারই করা আছে কিন্তু অপাসিটিটা একটু বাড়াতে হবে। আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম। অপাসিটি বাড়ানোর পরে আপনারা দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ড
আপনি যদি ফন্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার পরে এটা এনেবল করে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে চান এখান থেকে দিতে পারেন। আপনি চাইলে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড, এরপরে অ্যালাইনমেন্ট দেখাইছি। তারপরে আছে শ্যাডো। আপনি লেখাটার শ্যাডো যদি চেঞ্জ করতে চান, দেখেন আমি এখান থেকে যে কালারটি দিচ্ছে লেখাটার উপরে হালকা হালকা সেই কালারটা শ্যাডো করতেছি। আমি লাল কালারটি দিলাম, দেখেন সেই কালারটি আমি এখান থেকে যদি সবুজ কালারটা দিই, সবুজ কালারের হালকা হালকা শ্যাডো এখানে লেখাটার উপরে পড়তেছে। তা আপনারা যদি শ্যাডোর প্রয়োজন হয় আপনারা এভাবে শ্যাডো দিয়ে নেবেন। এরপরে ইনার শ্যাডো অর্থাৎ লেখার ভিতরে দেখতে পাচ্ছেন আমি এটাকে ইনেবল করে দিলাম। আমার যদি লেখার ভিতরে কিন্তু শ্যাডো হচ্ছে, এই যে লেখার ভিতরে যদি আপনাদের শ্যাডোর প্রয়োজন হয় তাহলে আপনারা লেখার ভিতরে এভাবে শ্যাডো করে নেবেন। এরপরে আছে 3D রোটেট। 3D রোটেট দিয়ে বলতে আপনি লেখাটাকে উলট পালট করতে পারবেন। দেখেন আমি 3Dর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যদি আমি ডাইনে টান দিই তাহলে আমার লেখাটা উল্টে যাচ্ছে। এই যে দেখেন লেখাটা উল্টে গেছে। আবার যদি আমি বামে টান দিই তাহলে আমার লেখাটা দেখেন বামে উল্টে গেছে। এভাবে যদি আপনাদের লেখাটা উলট পালট করার প্রয়োজন হয় তাহলে আপনারা উলট পালট করে নেবেন। এরপরে আছে নিচে আছে, আর নিচে এটা টান দিলে আপনার এখান থেকে আমি আরেকটা ফন্ট নেই তাহলে আপনার ওইটা বোঝাতে সুবিধা হবে। নিউ কম্পিউটারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে একটু বড় করে দেব সাইজটা, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। এরপরে লেখাটাকে আমি কালার দিয়ে দেব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন যে 3D শ্যাডো, এই যে 3D রোটেটের উপরে ক্লিক করার পরে প্রথমে আমি 3D রোটেটের কাজ দেখাচ্ছিলাম যে লেখাটা উল্টে যাবে। এবার সামনে টান দিলে লেখাটা উল্টে যাবে, বামে টান দিলে লেখাটা উল্টে যাবে। এরপরে এইখানে নিচে যদি আমি ডাইনে টান দিই তাহলে নিউ লেখাটা প্রথম, এই নিউ লেখাটা আসবে পরে, আর কম্পিউটারটা পরে আসবে। দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঘুরে যাবে, নিউ পরে আসছে এবং কম্পিউটার লেখাটা প্রথমে চলে গেছে। আবার যদি আমি এটাকে ঘোরাতে চাই তাহলে আমি এভাবে ঘোরাতে পারবো। তা এরপরে আছে 3D শ্যাডো। আপনি যদি লেখায় যদি শ্যাডো করতে চান, 3D শ্যাডো অর্থাৎ ভিতরের শ্যাডো, এই যে দেখতে পাচ্ছেন, এই আপনি শ্যাডো করতে চান তাহলে এভাবে শ্যাডো করতে পারবেন লেখার নিচে। এরপরে গোল বা আয়তকারের মতো চিহ্ন, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভিন্ন স্টিকার নিতে পারবেন। এগুলো তো আমি প্রথমে দেখিয়েছি। এখান থেকে ডিলিট করলে ডিলিট করতে পারবেন, ক্রস করলে ক্রপের উপরে ক্লিক করে আপনি এখান থেকে ক্রস করতে পারবেন, দেন কপি করলে কপি করতে পারবেন। আর টু ফন্ট বলতে এটা সামনে, যেমন এই যে আমি লেখাটা এই সামনে নিয়ে আসলাম। এবার যদি আমি এটাকে পিছনে দিতে চাই তাহলে আমি লেখাটা টু ফন্ট, এরপরে আছে সেভস। এই যে এই লেখাটা যদি আমি ব্যাক পেজে নিয়ে যেতে চাই তাহলে টু ব্যাকে ক্লিক করলে এই লেখাটা কি ব্যাকে চলে আসবে। আবার যদি আমি ফন্টে ক্লিক করি তাহলে আমার লেখাটা কী হবে, ফন্টে চলে আসবে। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন। এরপরে
আপনি যদি কোনো অ্যারো চিহ্ন দিতে চান তাহলে আপনি অ্যারোর উপরে ক্লিক করবেন। এখানে বিভিন্ন অ্যারো আছে, আপনার সাইজ মতো অ্যারো শেপ আপনি এখান থেকে করে নিতে পারেন। এখানে অ্যারোর আবার কালারও আপনি দিতে পারবেন, কালার ছোটো বড়ো করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এই অ্যারোর উপরে ক্লিক করলাম, ক্লিক করলে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। অ্যারোর উপরে ক্লিক করলে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন থাকে, আপনি যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান তাহলে গ্রেডিয়েন্ট কালারও এখান থেকে দিতে পারবেন। এরপরে যদি অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে চান, অপাসিটি কমালে এটা হালকা হয়ে যাবে এবং বাড়ালে এটা ডিপ কালার হয়ে যাবে। অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরে যদি ইরেজার করতে চান তো ইরেজার করতে পারেন। এটা এই যে এটা আমি যেভাবে ধরতেছি এখান থেকে ক্লিক করার পরে মাঝখানেরগুলো ইরেজ হয়ে গেছে, দেখেন মুছে গেছে। এরপরে রোটেট তো দেখাইছি। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের পরে এখানে যদি আপনি ইমেজ সাইজ এগুলো তো দেখাইছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চান এখান থেকে কালারে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন কালার হয়ে যাচ্ছে। আপনি যে কোনো কালার এখান থেকে করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজটা আপনি দেখাইছে এখান থেকে ইমেজ সাইজ করতে পারবেন। দেন ইমেজ ফরম গ্যালারি থেকেও নিতে পারবেন। এরপরে দেখি কি আছে রোটেট, আপনি এটাকে রোটেট করতে পারবেন। আপনি যদি এরপরে আছে দেখেন ইনেবল সাইজ। এরপরে যদি আপনি এখানে যদি সাইজ করতে চান তাহলে আপনি সাইজ করতে পারেন। এই যে ভিগনেটের সাইজটা আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যে কালার দেবেন এখান থেকে সেই কালার হবে। এরপরে যদি নয়েজ, এখান থেকে আপনি নয়েজ কমাতে বাড়াতে পারবেন। এটা ডাইনে ক্লিক করলে এটা ডাইনে টান দিলে আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাবে এবং বামে টান দিলে এটা হালকা হয়ে যাবে এবং বামে টান দিলে এটা গাঢ় হয়ে যাবে। তো এরপরে যদি আপনি ব্রাইটনেসটা করতে চান তাহলে ব্রাইটনেসটা এবার ক্লিক করে এবার ডাইনে টান দিলে ব্রাইটটা একটু মানে সাদা কালার হয়ে যাবে এবং বামে যদি টান দেন তাহলে এটা একটু গাঢ় কালার হয়ে যাবে। তো আপাতত আমরা টুলসের পিক্সেল ল্যাবের সকল টুলস নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করছি। যদি আমাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।